দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, 29 মরদেহ উদ্ধার। এবার পাকিস্তানে হামলা চালালো আফগানিস্তান। নিজেদের সেনাবাহিনীর বিমান হামলায় নাইজেরিয়ায় 10 বেসামরিক নিহত। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 29 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা গেছে, রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরই আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে। এ পর্যন্ত 2 জনকে জীবিত বের করা হয়েছে। 175 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের এ উড়োজাহাজটিতে। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগে তৈরি হয় এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে এবার পাকিস্তানে হামলা চালালো আফগানিস্তান। এবার প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আফগান সীমান্তের কাছে বিমান হামলায় 46 জনকে হত্যার জন্য পাকিস্তানে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটল। বিবৃতিতে পাকিস্তান হামলার কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, হামলাগুলো অনুমানমূলক রেখার বাইরে চালানো হয়েছে। ডুরান্ট লাইনকে কাল্পনিক লাইন উল্লেখ করে আফগান মন্ত্রণালয় বলেছেন, কাল্পনিক লাইনের বাইরে পাকিস্তানের ভেতরে বেশ কয়েকটি পয়েন্টে হামলা হয়েছিল। দেশে দক্ষিণ পূর্ব দিকে হামলার প্রতিশোধ নেওয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয়। ডুরান্ট লাইন মূলত আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্য অঞ্চল ও সম্প্রদায়গুলোকে বিভক্তকারী একটি ঔপনিবেশিক যুগের সীমানা। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কোনো আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ডুরান্ট লাইন আন্তর্জাতিকভাবে 2 দেশের সীমানা হিসাবে স্বীকৃত। পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এটি বেড়া দিয়ে রেখেছে। আফগানিস্তানের ডুরান্ট লাইন একটি আবেগময় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সীমান্ত 2 পাশে পশতুনদের বিভক্ত করে রেখেছে। বিবৃতিতে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খায়রাজমি আল জারিয়াজাকে বলেন, আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না, তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারছি না। অন্যদিকে নিজেদের সেনাবাহিনীর বিমান হামলায় নাইজেরিয়ায় 10 বেসামরিক নিহত। নাইজেরীয় সেনাবাহিনীর দুর্ঘটনাজনিত বিমান হামলায় উত্তর পশ্চিম অঞ্চলের সাকেটো রাজ্যের 10 জন বেসামরিক নাগরিক নিহত এবং 6 জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, সেনাবাহিনী লাকুয়ালা জিহাদিদের লক্ষ্য করে বৃহস্পতিবার সকালে সোকেটো রাজ্যের সিয়াম জেলার অন্তর্ভুক্ত এক জঙ্গলে বিমান হামলা চালায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জঙ্গলের পাশে অবস্থিত 2 গ্রামের 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এমনকি তাদের বাড়িঘর ধ্বংস করা হয় এবং গৃহপালিত প্রাণীও মারা যায়। সোকেটো রাজ্যের গভর্নর আহমদ আলীও এটিকে নাইজেরিয়ার সেনাবাহিনীর মিসফায়ার হিসেবে দাবি করেছেন। অবশ্য সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর আবদুল্লাহি জোর দিয়ে বলেছেন, ওই গ্রাম দুটো ছিল জিহাদিদের। 2023 সালের ডিসেম্বরে নাইজেরিয়ার সেনাবাহিনী ভুল করে উত্তর পশ্চিম কাদুনা রাজ্যের মুসলমানদের এক ধর্মীয় অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় 85 জন মারা যায়, যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।